এই ফার্স্ট টাইম ড্রাগন বাগানে আসি। আগে কখনো ড্রাগন বাগানে আমি আসিও নি আর দেখিও নি। তো ড্রাগন বাগানে আসার পর আমি পুরো পাগল হয়ে যাই, কারণ এত এত ড্রাগন ফল ধরে আছে যে মনে হচ্ছে যে আমি সবগুলো পেড়ে খেয়ে নিই। তো এই যে পাকা পাকা ড্রাগন ফলও এখানে আছে, এগুলোকে ঢেকে রেখেছে পলিথিন দিয়ে যেন পাখি বাদুড়রা না খেয়ে ফেলে। তারপরে দিদি আমি হাঁটতেছিলাম আর ড্রাগন দেখতেছিলাম, আর ড্রাগনের কাঁটা লাগতেছিল গায়ের মধ্যে, ওনার মধ্যে। তো যাই হোক, এখানে ড্রাগন ফলের গাছের এখানে এসেছি আর ড্রাগন খাবো না। তো তারপর ড্রাগনের মালিক আমাদেরকে দুটো ড্রাগন খেতে দেয়, সেগুলোই পাকা ছিল। তো বাসায় যাই, বাসায় গিয়ে খাওয়ার পর ড্রাগনগুলো অনেক মিষ্টি ছিল, যার কারণে পরের দিন আসি আর ড্রাগন বাগানে এসেছি। ড্রাগন চুরি না করলে কি হয়? তো এই তো এখানে চুরি করতেছিলাম ড্রাগন। তো ড্রাগন এখানে আমি চুরি করতে সাকসেস হই, কারণ আশেপাশে লোকজন ছিল না। আর ড্রাগনগুলো এতটাই পরিমাণে মিষ্টি ছিল, আমি তো পুরো প্রেমে পড়ে যাই ড্রাগন। আমি এত মিষ্টি কখনো খাইনি ড্রাগন ফল। তো অনেক মিষ্টি ছিল আর খাচ্ছিলাম পেরে পেরে এখানে, কারণ এখানে লোকজন ছিল না। চুরি করতে অনেক ভালোই হয়েছে আমাদের। আর কে কে এরকম আমার মতো চুরি করে ফল খান কমেন্ট করে জানাবেন। তারপরে এখানে দেখি পেঁপে ধরে আছে গাছে। তো এই পেঁপেগুলো পেকে আছে আর খেতে মন চাচ্ছিল, যে চুরি করবো কিভাবে তাই দেখতেছিলাম। তারপরে এখানে নেটগুলো ছিঁড়ে এদিকে চুরি করতেছিলাম, ভাবি আমি হাতে লাগ পাচ্ছিলাম না। তো এই তো এখানে চুরি করার পরে ওইখানেই খাচ্ছিলাম সবাই মিলে। তো একটা খাওয়ার পর দেখি অনেক মিষ্টি ছিল পেঁপেটা, তারপর আরেকটা চুরি করে নিয়ে আসি। এদিক দিয়ে রাদীপের বাবাও খাচ্ছিল। তো পেঁপেটা অনেক মিষ্টি ছিল, তো যার কারণে সবাই মিলে খাচ্ছিলাম। একা তো খাওয়া যাবে না, সবাইকে দিয়েই খাচ্ছিলাম। তারপরে এদিক দিয়ে এখানে পানি বের হচ্ছিল, এখানে একটা টিউবওয়েল ছিল, সেখান থেকে পানি দিয়ে হাত ধুচ্ছিলাম। তারপর চলে আসি এখানে কমলা বাগানে। এই কমলা বাগানে অনেক কমলা ধরে আছে, কমলাগুলো পেকে পেকে আছে। এতটাই পরিমাণে লোভ লেগে যায় যে আমি কখন বাগানে ঢুকবো। অনেক কৌশলের মাধ্যমে এই বাগানে ঢুকতে পারি। তো এই তো কমলাগুলো দেখে যে আমার কি যে ভালো লাগতেছে, আমি কখনো কমলা বাগানে আসিনি। আর কমলাগুলো খালি শুধু পেকে আছে আর তাকিয়ে আছে শুধু আমার দিকে। তো আমি একটা একটা করে পাড়তেছিলাম। এখানে ব্যাগ নিয়ে আসিনি যে চুরি করে ব্যাগ ভর্তি করে নিয়ে যাব, তারও কোনো উপায় নেই। তো যাই হোক, কয়েকটা পেরে নিয়ে আসার পর রাস্তার মাঝখানে দেখি এখানে পটল বাগান করেছে, অনেক বড় পটল বাগান। সেখানে পটলগুলো একটু ভিডিও করতেছিলাম। তারপর বাসায় চলে আসি। এই তো এতগুলো কমলা চুরি করেছিলাম আর এখানে 3টা ড্রাগন চুরি করে নিয়ে আসি বাসায়। তো এগুলো কিনে এখন সবাই কেটে খাচ্ছিলাম। আর ড্রাগনগুলো অনেক মিষ্টি ছিল। তো রাদীপ বাবা ড্রাগন খেতে অনেক পছন্দ করে, রাদীপ এখানে ড্রাগন খাচ্ছিল। আর তার ঠোঁট অনেক গোলাপি কালার হয়ে যায় আর সে মজা করে খাচ্ছিল। আর এদিক দিয়ে ভাবি কাটতেছিল আর আমরা শুধু খাচ্ছিলাম। তো এই তো রাদীপ শুধু খাচ্ছিল আর খেয়ে যাচ্ছিল। তারপরে এখানে কমলাগুলো অনেক টক ছিল, যার কারণে এগুলোকে মরিচ দিয়ে লবণ দিয়ে মাখিয়ে নিই, মাখিয়ে খেলে অনেক ভালো লাগবে, টক টক একটু। তো তাই খাচ্ছিলাম। এই যে রাদীপের বাবা কিনে দিয়েছিলাম, রাদীপের বাবাও খাচ্ছিল। তো সবাই মিলে খাচ্ছিলাম। তো কার কার এই ভিডিওটি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন। তো আর ভালো লাগলে সবাই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।